কারণে যখন মাটির তলে যাওন শুরু করছে তখন মুসা আলাইহিস সালামরে ডাক দেওয়া কইছিল, মুসা তোমার আল্লাহরে কও আমার সবজি টেহা লয়ে যেত গা, আমারে যেন মাটির তলে না নেয়। ফেরাউনে যখন পানির তলে ডুববা দেখে তুলেছে চিল্লাইছিল, কইছে মুসা তোমার আল্লাহরে কও আমার বাঁচাই দিত, না হইলে আমি তোমার আল্লাহর উপরে ইমান আইন দিলাম কিও রামহন, যেহেতু ডুববা দেখেতে আছি। আনছি আনছি কইলেছি, আচ্ছা তো আনছে এগুলো কয়ে লাইছে। হ্যাঁ তো তোমার দেখ কেমন ভাটফাড়ের ভাটফাড় দেখেন, তোমার আল্লাহর উপরে, তার আল্লাহ না, কেমন বর্বর হইছে তে আবার চিন্তা করেন। কয় তোমার আল্লাহর উপরে আমি ইমান, নাউজুবিল্লাহ কোন না কেন না, তোমার আল্লাহ হেবলা যদি কইলে আমার আল্লাহর উপরে ইমান আর কারবারটা কইলাম করতে যায় বুঝছি রে ভাই ওডে, কিন্তু লাভ দইছে না। তো এমন কথা কইয়া বইছে, হ্যাঁ আরেক বাটফারি, এই সব বাটফারের মেলা হইলো একখানো। আমি অনেক সময় মাঝে মাঝে চিন্তা করি যে এই সব বাটফারাইয়া বাংলাদেশও পড়লো কেমনে। অনেক গবেষণা করে আমি নিজে নিজে বার করছি। আমার মনে হয় বাটফার বিমানে একখান তো আরেকখানো নিত লইছিল, এটি বোধ হয় বুচুরই আজকে বাংলাদেশ আইয়া বরাবর ফুটে গেছে সত্যি। সব জাতের বাটফারি আইয়া ফুটে গেছে বাংলাদেশ। দেখছেন না ওই যে আমরা দরবেশ যাবাটা কামাইয়া কুমাইয়া সমান হইয়া গেল, লোকে যে কইতে নাকি কি সাদা পাঞ্জাবি, কি সাদা লুঙ্গি, সাদা পায়জামা, সাদা দাড়ি, সাদা সাদা সাদা। হ্যাঁ অক্ষরে দরবেশ অক্ষরে হাজারের দরবেশ, সাদা একা সাদায় সাদা, হ্যাঁ কেন সাদা, এই সাদার ভিতরে দিয়া তাই যখন মানকে সিফাত পড়ছে সদরঘাট পাওয়া গেছে কামাইয়া কুমাইয়া সমান। হ্যাঁ সাদায় অক্ষরে কামাইয়া সাদায় অক্ষরে সমান করে লাইছে। আব্বা আপনার তো এমন হেমাইরা হাত, একবার মুসাফা করলে অনেকে আছে ডর, এবার দেখলে একগুল জায়গায়। আমি তো আমার একবার কুলাকুলি করতে করে যেই সিফা দিছি ওখানে আমা বর্ষা আইলে আমার মরমরি দিয়ে উঠে, কড়কড়ি দিয়ে উঠে, আমা বর্ষা আইলে এমন সিফা দিছিল এই কুলাকুলি করবে। হ্যাঁ অনেক আগে আমি জিজ্ঞেসলাম এটা কী, তা কয় মহব্বত। মহব্বত এইরকম করে রাসওয়াদের ধরে সুমা দেয় আর কইতে আছে, আল্লাহ ওই যে গোনাডি কইরা ইসলাম এটি মাফ করাইয়া যাইতে আসি, টেনশন করেন না, গোনা কইরা আবার আগামী বছর আইতে আসছি। আমি তো কইতাছি কি তারে এরকম বাজে কেড়ে, পরে চাইয়া দেখি গড়ি উল্টাইয়া দিয়া রাখছি। মার্শাল্লাহ, হ্যাঁ মার হাবা বলো, জোরে বলো মার হাবা। কিছু কিছু আছে এরকম গড়ি উল্টা না বাস ধরন যায় না, ফায়জামার মতো। এক হুজুরে তো এক কারবার করছি, ঘটনা কি কইলে তা ওই হুজুরে যে তারা হুড়ার লেগে ফায়জামা ফইরা বাইত গেছে, ফায়জামা ফইরা মাহফিল গেছে তারা হুড়া কইরা। তো হুজুরে আবার নিজের কাপড় বউয়ের কাপড় সব একখানো রাখে। তো হুজুরে যখন এই তারা হুড়া করে ফায়জামা পিনতে গেছে গা, এখন যখন ন্যাস্তাঞ্চার যাবে গিয়া দেখে চেইন নাই, চেইন বিচাইরা পায় না কি তারে চেইন গেল কো, পরে বাইতে ইয়া খুললা দেহে এটা তো বুঝিয়ে এলাইছেন আর কি। হ্যাঁ হেবেলি বিচারতাছে ফায়জামা রাখো ফায়জামা রাখো, এবারে খুললা দিছে এখনো। না না মুরব্বী যাইতে পারবো, মুরব্বীরে যাইতো দে, এবার শৈলবালা না তারে হতাইলা জোয়ানটার হতাইলা সাফা দিয়া। তো কি একটা কায়দাত পড়ছে, তো সামনে এক মুরব্বী পিছে এক মুরব্বী দিয়ে বাইরে দিতে পারি যে গেটি আছে, তারে আটকাইলা। তার নমুনা দৈন্যরা, তার চেহারার ভিতরে তো শয়তানি শয়তানি একটা ভাব আছে, তার চোখটি দেখো কিরকম গুলগোল গুলগোল তার চোখটি। হ্যাঁ শয়তানি করো না, শয়তানি হ্যাঁ চিন্তা করবো। আরে আপনি যত এটা নেন সাবের বাজার তারারে জায়গা দিবেন কখনো, আইতেছে না। মনে করেন এদিক দিয়ে একটা মাইয়া রিক্সা দিয়া যাইতেছে, একটা ফলায় মাইয়াটারে উড়নার ধরে টান দিছে, অথবা মাইয়াটার সামনে দিয়া খেয়ে রইছে। আপনি যদি দাঁড়াই জানেন মসজিদের ইমাম সাহেব দেখে কি হয়েছে, আপনি যদি দাঁড়াই করেন এই ছেলে তুমি এই মেয়েটার সাথে এমন করতেছো কেন, মেয়েটা যদি কয় যে হুজুর সান্না কিতা করে, এই আপনি এজ কইলে রাস্তা আরো 60 জন খেরিব, 60 জনের দেখে আরো 8 জন খেরিব, 8 জনের দেখে 24 জন খেরিব। এরপরে তো ফলাটারে কটা ফাতলা ফাতলা খিচ্চা দিলে কেন, তখন যখন সিহন জিংলা দিয়ে কটা উদম করে ফতফাত ফতফাত করে কটা খিচ্চা দিবেন, তখন দেখতে বুঝবা আরে বাবুরে আগিলা দিন আর নাই রে, ঠিক কিনা কন করে কি বাচ্চা বাচ্চা গিতেছে যায়েন না বন আল্লাহর ফরমান কায়েম করতে চাইতেছে, না ফরমানি করতে পারতো না। আচ্ছা যাক নামাজ আছে তো এই নামাজ পড়াবে। আচ্ছা আমরা যেহেতু নামাজ এখন সকলে মিল্লা পড়াব, আমরা আর এত ফেরেশানি করে লাভ নাই। এগুলো এটা কই কইতাম আমি, একটা মাত্র জায়গা আছে আমি উঠতে গেলে এখনো 10-15 জন ধরবো, কিন্তু আইতে আইতে তো মাহফিলের টাইম শেষ। সবে আইতে আইতে মাহফিলের টাইম থাকতো না। যে আপনি আপনার বাহের কথা শুনেন না,
বাপে যদি সেইটা একদিন কইয়ালায় বাচ্চা আমার বারো, আপনি কইলাম বাচ্চা গেলে বিয়াতা বেড়ায় হৌড় দিয়ে যাবেন গা সুন্দর করে। আপনার হৌড়ে জিগেছে কি তো জামাই কালখান আইয়া গেলেন আবার দেয় জিজ্ঞেস দিয়েছে আর কি, হৌড়রা জিগা না তারপর জিগাইলে মনে করেন আপনি কেমন আব্বা ধমক দিছে এলে গাইয়া ফুটছে ঠান্ডা হইলে আবার যাই গা ভাই বাফে বার করে দিলে হৌর ভাই যাওনের জায়গা আছে, হুবুরা ভাই যাওন যায়, খানারা ভাই যাওন যায়, বেয়ার ভাই যাওন যায়, দুস্তার ভাই যাওন যায়, যে কোনো এক জায়গা দিয়ে হইতালাও যায়, ইমাম সাহেবের লগে গিয়ে বইয়া থাকুন যায়। কিন্তু ভাই আল্লাহ যদি একদিন ডাক দিয়া কইতো ও যারা যারা আমার হুকুম মানো না তোমরা আমার দুনিয়া আমার আসমানের নিচেরটা বাড়ি যে কেউ কইসা আমার কেউ নাই, আমার আত্মীয় স্বজন সব মারা গেছে, আমি সারা আরে স্বজন হারানোর ব্যথা আমি সারা কে বুঝে, এই কথা কইয়া কইয়া কান্দা এবারে ঠিকঠাক তো কইতাছি কইতাম দেখছা ঠিকঠাক তো মনে করছে বে ঠিক কথা কই যাবি, এই কান্দা কাটটা অহন খবর পাওয়া যাইতাছে লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন এই ডলার এই বাংলাদেশ থেকে এই পরিবার পাচার করেছে, ঠিক কিনা বলো। একদিন মুসা আলাইহিস সালাম কি তা কয় শুনেন না, মুসা আলাইহিস সালামকে আল্লাহ না ফরমানি করছে এক বেড়ায়, আপনি যে হগলটি ধরে ফিটা শুরু করছেন এটা তো বুঝলাম না, এক জায়গায় শাস্তি দিলে ভালো মানুষ খারাপ মানুষ শব্দ মাইরালান, কয় কারণ আছে, কয়দিন পরে টার পেবে আল্লাহ কিছু কইছে না, মুসাই আল্লাহরে জিগাইছে আল্লাহ অন্যায় করলে একজনে করছে আপনি পুরো সমাজের ভিতরে গজব দিয়া দিবেন, ভূমিকম্প দিয়া দিবেন, থরথরি করে কাঁপতে কাঁপতে আমরা বাড়ির তলে যে গ্যাপ এখন ভালো আছে খারাপ আছে সব যাইতো গেরে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আচ্ছা মুসা এটা কয়দিন পরে জবাব পাইও। মুসা একদিন পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটতে আসে, একটা লাল ফিফড়া মুসা নবীর পাহাড়ের ভিতরে কামড় দিচ্ছে। কি ফিফড়া? ফিফড়া, লাল ফিফড়া কামড় দিলে অত্যন্ত আরাম, খুব শান্তি, হ্যাঁ খুব শান্তি শান্তি লাগে নাকি নাকি ফাও ফাইতা দিয়ে হ্যাঁ একটা মাত্র কামড় দাও কেমন লাগে, 2-3টা কামড় দাও এই কথা কর। তাহলে লাল ফিফড়া কামড় দিলে একটা, আপনি কি যখন গিয়ে দেখছেন যখন একটা ফিফড়ার বাসা অথবা একদল ফিফড়া দায়িত্ব যাইতে আছে, আপনি কি ঠিক বিছাইটা বার করেন কোন ফিফড়াটা কামড় দিছে নাকি ডলা দিয়ে সমান করালা? বেড়ায় 300 ফিফড়া কামড়াই দিয়ে দেখবে সমান করালা, আমি দেখবি ডলা দিয়ে আপনি জোতা দিয়া ফাড়া দিয়া সমান কইরা সিট মাসা বুসা বাইঙ্গা। আল্লাহ কয় মুসা ওই যে জিজ্ঞাসলা যে একবারে নাফরমানি করলে সকলে শাস্তি দেন কেড়ে, ফিফড়ায় কি কামড় সবজি দিছিল না একটাই দিছিল? কয় আল্লাহ একটা আনা দিছিল, কত সবজি মার লাগে রে মুসা দুম কথা কও না, আল্লাহ জিদ্দের ঠেলায়, কয় আমার আল্লাহর জিদ তো দেখছো না, আমি যখন শাস্তি দেওয়া শুরু করি তখন শাস্তি দিলে দুনিয়ার মানুষ যেই নাফরমানি শুরু করছে একটা মানুষও শাস্তি থেকে বেঁচে যাবে না, ঠিক কিনা? যে এক এলাকার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তি দিতে মনস্থির করলেন, ফেরেশতা পাঠাইলেন যাও ওই এলাকার ভিতরে শাস্তি দাও, জমিনটারে উল্টে দাও, উপরের জিনিসগুলো নিচে ফেলে দাও, নিচের জমিনটা উপরে দিয়ে দাও। ফেরেশতা গেছে শাস্তি দেওয়ার জন্য, গিয়া দেখে আল্লাহর এক মাকবুল বান্দা, আল্লাহর এক প্রিয় বান্দা আল্লাহর জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, কি সুন্দর পাঞ্জাবি। আবার ফেরেশতা আবার ফিরে আসছেন আল্লাহর কাছে, আল্লাহ ও আল্লাহ ও রব্বে করিম, আল্লাহ কয় শাস্তি কি দিয়ে আইস? কয় আল্লাহ জমিন উল্টাইতাম গেছি, গিয়া সেটা দিয়ে এক বেড়ায় বয়ে বয়ে তোমার জিকির করে, কি সুন্দর দাড়ি রাখছে, কি সুন্দর ইবাদত বন্দেগী করে। আল্লাহ কয় তারে বেড়াইয়া উল্টাইলাও, তারে বেড়াইয়া উল্টাইলাও। আল্লাহ আমি তো দেখতেছি নিজের সুখেতে নামাজ পড়ে জিকির আজকার করে, তারে বেড়াইয়া উল্টাইলাও। আল্লাহ এটা কেমনে হয়? এবারায় তো কোনো নাফরমানি করে না। আল্লাহ কয়তে নাফরমানির আর কি বাহি রাখছে? তার মতো মানুষ থাকতে সমাজে যদি সবাই মিল্লা অন্যায় করে তাইলে তার এই আবাদতের কি দাম আছে? তাইলে বোঝা গেল আমি নিজে ভালো হব, আমার সমাজ আমি ভালো বানাবো। দাউদ আলাইহিস সালামের জমানায় যখন দাউদ নবী নদীর কিনারো বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করত, তখন নদীর মাছটি ওনার তেলাওয়াত শোনার জন্য নদীর কিনারে এসে ঘাটের কান্দা হালাইয়া বালুর উপরে কাইটা চাইতে হইতা তারা জাবুর তেলাওয়াত শুনতো। তখন এই মানুষে মনে করতো জাল খাওয়াইয়া মাছ পাই না, আর বাড়ির ঘাটাতে মাছ পেরো রয়েছে সেটা লাভ কি? সকলে মিল্লা মাছ ধরা ডুলা দিয়ে বইরা লইয়া পড়তো। মাছেরা আল্লাহর কাছে বিচার দিছে, আল্লাহ আপনি একটা কাম করেন, আমরা তো এই দাউদ নবীর জাবুর তেলাওয়াত শুনতামাই,
আমরা যেমনি আটকাইলা কিতা করন ইয়াউমুস শনিবার, শনিবারে তারা যেমনি মাছ ধরে আমরা আর আইতাম পারি না কিতা করন। তো দাউদ নবীর আল্লাহ কইছে, দাউদ তুমি তোমার উম্মতকে বইলা দাও শনিবারে মাছ ধরা বন্ধ। তো বাটফার যে হুদা বাংলাদেশও আছে তা না, তখনও কিন্তু বাটফার ছিল। তখন তারা করছে কি তা কয় ঠিক আছে, শনিবারে যেহেতু মাছ আই আর আপনি জাবুর তেলাওয়াত করেন, শনিবারে ধরাটা ঠিক হইতো না, শনিবারে ধরনের লেগে কি গেছে তারা শনিবারে বান্ধিয়া রাখতো, দাঁড়াইতের মতো রবিবারে ধরতো। মানে বাটফার যে কত যাতে, তারা শনিবারে বান্ধিয়া রেখে রবিবারে ধরতো। আল্লাহর সেত কি কমছে না বাড়ছে? আল্লাহ কারে অসুবিধার দল শনিবারে ধরা তো বন্ধ করছি যেন মাছ তোরা ধরতি না পারো, তো বান দিয়েও যদি ধরো সেটা আরো জ্বালায় না। এইটার লেগে নি তোরা আইন করছিলাম না ফরমানের দল। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষ যখন এই হুকুম পালন করতে দিছে, মানুষ এই তিন জাত, এক তারা ধরে না, তারা মাতেও না, আরেক তারা ধরে, তারা তো ডাইরেক্ট কাফের হয়ে গেছে না ফরমান, ডাইরেক্ট ধরে আল্লাহর হুকুমটুকু মানে না, তারা ডাইরেক্ট ধরতে আছে। আরেক তারিখে ধরে না, কেউ এর কিছু কয় না। ফিরসাব আর কি যে ফিরসাব হুজুরে নরম মানুষ, কারে কি তা কইয়া কি বিপদ পড়ে, এবার আল্লাহ বিল্লাহ জিকির আজকাল লই আইছে, হেগুল দিয়া কেয়ামতে যে গেতাছে ফিরসাব হুজুরের কোনো খবর নাই। আর ওই রবিউল আওয়াল আইলে জশ্নে জুলুস বার কইরা ফিকাবের ভিতরে ডেক সেট লইয়া ফলায় মাইয়ায় বেড়ায় বেডিয়ে নাচ্চা মাচ্চা গাইয়া টাইয়া মিছিল বার কইরা কান্দির ফার গিয়া খাইয়া টাইয়া আবার গাইনা গুন্না বাইতে ইয়া মাগরিবের পরে ভালোবাসা শেষ। ঠেহা আছে বেশি কাম লাগলে বাড়াইয়া কিনা লাগ, আপনি বাড়াইয়া জোর করে বেশি দামের হাসপাতালও থাকতেন পারবেন, কিন্তু যখন মরার টাইমে আপনি কোনো থাকতেন পারতেন না। এই যে নুরুল ইসলাম বুলাবুল, এই যে যমুনা ফিউচার পার্ক, যমুনা গ্রুপের যিনি মালিক, শুধু ফিউচার পার্ক না, যমুনা ফিউচার পার্ক, তারপরে যুগান্তর, তারপরে আরও যা যমুনা ফ্যান, যমুনা টিভি, তারপরে গিয়ে এসি ফ্রিজ, এই যে যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, এটার যিনি মালিক, ওনার করোনা হয়েছে। করোনা করোনা কি হয়েছে? করোনা। ওনার করোনা হয়েছে পরে ওনারা হাসপাতালও নিছে। ওনার তো টেহা বেশি, ওনার টেহা বেশি দেখা করছে হাসপাতাল অর্ধেকটা উনি বাড়ালো এলাইছে সবটা, টেহার তো অভাব নাই। ডাক্তার সারিগুলো তো গুল করে বয়াই রাখছে। এবারে মরণের আগে দিয়ে চিল্লে চিল্লে কইছে, ও ডাক্তাররা আমার কোনো টেহার অভাব নাই, তোমরা আমার সবজি টেহা লইয়া যাও, কষ্টটা আমার একটু দূর কমাই দাও। হ্যাঁ, তারা একজন আরেকজনের ফাইল অসহায়ের মতো চাইয়া রইছে, কেমনে খিতা করণ যায় চিন্তা করছে, কষ্ট কোনো কমাইতে পারছে না। ঠিক কিনা কম? মরার টাইমে ঠিকই মরে গেছে গা, টেহার জায়গার টেহা পড়ে রয়েছে, টেহার জায়গার টেহা পড়ে রয়েছে, এবারে কোনো থাকতে পারছে না। মনে করেন একবার এমন গোনা করছে, এবারে নিজে কয় আমি কোনো জান্নাত পাইতাম না। এবার এরকম কইছে, মাইনসও কইছে আসলেও তুমি পাইতাম না, যে আকাম কুকাম তুমি কইরা বইয়া রইছ, তোমার গোনার কোনো অভাব নাই। এর ভিতরে দিয়ে আল্লাহ কই একটা চিল্লান দিয়া লাইছে, আল্লাহ যদি কয় আমি তার পাহাড় পরিমাণ গোনা মাফ করে দেন, আল্লাহ কি কেউর কাছে জবাব দেওয়ান লাগবো? আমার কথা না, জবাব দেওয়ান লাগবো রে? যে পুতে জবাব দেওয়ান লাগে আব্বা আম্মার কাছে, আব্বা আম্মায় জবাব দেওয়ান লাগে শ্বশুর শাশুড়ির কাছে, শ্বশুর শাশুড়ি জবাব দেওয়ান লাগে সমাজের তারার কাছে, সমাজের মানুষ জবাব দেওয়ান লাগে মেম্বরের কাছে, মেম্বরে জবাব দেওয়ান লাগে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানে জবাব দেওয়ান লাগে উপজেলা চেয়ারম্যানের কাছে, উপজেলা চেয়ারম্যান জবাব দেয় এমপি মন্ত্রীর কাছে, এমপি মন্ত্রী জবাব দেয় ওই প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির কাছে। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ফাআলুল লিমা ইউরিদ, তার যা মন চায় তিনি বেশি বেশি করে দেয়। আল্লাহকে জবাবদিহি তারাও তাই আনতে পারে। দুনিয়ার ভিতরে এমন ক্ষমতাওয়ালা এমন শক্তিওয়ালা কেউ নাই। আমি শফিকটা কাটে গেলাম, শফিক মনটা খুব খারাপ। তো শফিকে জিগায় কে রে হুজুর মনটা খারাপ কে রে? আমি আরে কইয়ার না, ওখানে যে দৌড়াদৌড়ি ফেরেশানি আর ভাল লাগে না। এছাড়াও আরেকটা কথা আছে, এটা আপনার গোপনে কই কেউর কাছে কইয়ার না। শফিকের কাছে যখন কানে কানে কইছি, এটা কেউর কাছে কইয়ার না। এমন শফিকের কাছে কইলে একটু হাল খইব। আমি মাত্র গাড়ি তুইটা সারছি, শফিকে গিয়ে দহানো বইয়া কয় হুজুরে কইতাম না করছে, হুজুরে কইতাম কহ তোমারও তো দেখলাম কানে কানে কিতা কয়, কয় এই কথাটা তো কইতাম না করছে, কয় কিতা এটা? না না হুজুরে না করছে কইতাম। ইয়া কথা এটা সাংঘাতিক কথাটা, তো আরো আকর্ষণ সৃষ্টি হয়েছে। কিতা কিতা শফিক কও না, কাও না কইতাম পারতাম না, এটা না করছে। আমরা কি মানুষের কাছে কইয়া দেয়, আমরার ভিতরে তো থাকবো। তো শফিক চাইন আপনার আবার কেউর কাছে কইন হুজুরে কইলাম আমার না করছে।
এই না করছে কইয়া সেটা মোটামুটি হগলের কাছে কইছে। এই মোটামুটি কথাটা এই কতক্ষণের ভিতরে এটা ফরিদপুর, তারপরে গিয়া মনে করেন ময়নামতি, ক্যান্টনমেন্ট, শাকিলে, আবার হুন্না গিয়া সেটা ধরো আরে ঘটনা তো একটা ঘটছে রে। শাকিলে গিয়া কইছে এই ইয়াত আলবাইকে একবার ডাহা যাইতেছে গাড়ি দিয়ে, হেবার হুন্না এই কথা লইয়া গেছে গা ডাহা। আসেনি আমরা এই কালবা। আরে মুসলমান রে, আরে মুসলমান, কষ্ট লাগেও বাইদে বাইদে। একটা কথা একজনে কইছে কেউর কাছে কই না, তলে থালাই রেহা ডুগিলাম ওকে তলফেরও হালাই রেহা। যতদিন কইছে কইও না, আপনি মরতে পারেন, এই কথা আপনার কাছে আমানত, ঠিক কিনা? একদিন এক মসজিদের ভিতরে নবীজি খুতবা দিতে আছে, এমন সময় ফিসে দিয়ে দুইজনে বোধ আওয়াজ করছে, নবীর কারণ আওয়াজ ডাকেছে। নবী বলে বসা, এই কথা কইছে। পরে সব বৈশা গিয়া নবীর আলোচনা শুনতে আসে। নামাজ শেষ হয়েছে, খুতবা শেষ হয়েছে, আলোচনা শেষ হয়েছে, সবাই তাসবিহ তাহালিল পইড়া যেই মাত্র রাস্তাত গেছে বাইর যাইব, সব শেষ আর বইয়ে থাকবো। কিন্তু সবাই মিল্লা যখন বাড়ুইয়া গিয়া দেহে একবারে বাজারের ব্যাগ লইয়া মসজিদের সামনে রাস্তার উপরে বইয়া রইছে। তো মানুষে গিয়ে জিজ্ঞেস, ও নবীজি কইছেন চুপ বসো। মসজিদের ভিতরে কেডা কথা কইছেন, আওয়াজ হয়েছে। নবী এই কথা বলার পরে সকলে তো নামাজ পড়ছে, চুপ করে বইয়া খুতবা হইছে, আলোচনা হয়েছে, তাসবিহ তাহলিল হইছে। সবাই মিল্লা যখন বাড়িতেছে গিয়া দেহে রাস্তার মধ্যে একবারে বাজারের ব্যাগ লইয়া বইয়া রইছে। সুবহানাল্লাহ না কেন? তো যারা বাড়িছে তারা দেখে সেটা কই, কি দেও তুমি এমনি রাস্তার মধ্যে বাড়িয়া বইয়া রইছি কিতা, রাস্তার মধ্যে এমনি ব্যাগ লইয়া বইয়া রইছি কিতা? ভাই ও আমি এহেন দিয়া যাইতাম ইসলাম বাইক, হঠাৎ করে মসজিদ বরাবর সামনে আওয়ানের পরে আজকে একটা আওয়াজ শুনলাম, নবীর কণ্ঠের আওয়াজ, আমি ধরতাম পারছি। কইছে চুপ বসো। এই কথা শোনার পরে আমি লগে লগে বইয়া লাইছি। সুবহানাল্লাহ কত না? কত তুমি চাইবা না কারে কইছে কিতা না হুদুদি তুমি বইয়া রইছ। দোড়া তোমার মসজিদের ভিতরে একবার কথা কইতে লইছে, হেবারে ধমক দিয়া কইছে চুপ বসো, তুমি এখন রাস্তাত বইয়া রইছে গেতা। বেড়া বড় গাঞ্জা দিছে। বেড়ায় ভাই, আমার নবীর কণ্ঠের আওয়াজটা যখন আমার কানে দিয়া ঢুকছে, সুবহানাল্লাহ কয়লা, আমার নবীর কণ্ঠের আওয়াজ আমার কান যখন শুনছে, কারে বলছে কারে বলে নাই, এই যাচাই বাছাই করার মতো আমার বিবেক সময় পায় নাই। নবী বলছে বসো, আর আমি এই সুন্দর করে দাঁড়াই থাকবো আর চিন্তা করব কারে কইছে। এই সময় আমার ছিল না। কান শোনার পরে পাগুলা বাধ্য হয়ে গেছে, মনে হয় যেন অবশ্যই হাঁটুর কাছ দিয়া ভাঁজ পড়ে গেছে। আমি বলিও নাই, মনে হয় অবলীলায় ন্যাচারাল একেবারে ফেতরাতগতভাবে নবীর কথাটা শোনার পরে আমার শরীরটা আস্তে করে ছাইড়া দিছে। আমি হেন বইয়ালাইছি। সাহাবারা কয় যাও যাও যাও, এখন তো শুনলা তোমারে কয় নাই, নবীজি কইছে মসজিদ একবারে। এবার সাহাবা কান্দে আর কয় না, আমার সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই। যেই নবীর কথা শুই না এই গোলাম রাস্তার উপরে বসে গেছে, নবীজি যতক্ষণ সে যাওয়ার জন্য না বলবে এই গোলাম ততক্ষণ বাড়িতে যাবে না। নবীজিরে যখন ওই দুধ পান করানোর জন্য মা হালিমা, বিবি হালিমা গেছিল মক্কায়, এই নবীর ঘরের ভিতরে ঢুকেছিরা গিয়া দেখছে যে নবীরে কুলো লইয়া আম্মা জান আমেনা বৈশা রইছে, আর মুখটা এরকম একটা সাদা রুমাল দিয়া ঢাকা। যখন গিয়া ঢুকছে, ঢুকা সেটা কইছে, ইয়া আমেনা, আমি বাচ্চা নেম এমন কোনো কথা নাই, তবে যদি বাচ্চাটা পছন্দ হয় তাহলে চিন্তা করাম না, অন যাইবনি, আমরাও গরিব মানুষ আপনারাও গরিব মানুষ, তার আব্বা নাই, নিয়ে সেটা ঠেয়া পয়সা পাইম কো, তবে বাচ্চাটা পছন্দ হইলে এমন আছে নিয়ে যেতে পারি, দয়া করে আপনি যদি বাচ্চাটা একটু দেখান। দেখো না, কত রুমাল দিয়া রেখে রাখলে দেখাম কেমনে? তো আম্মা যান আমেনা টান দিয়ে এমনি সরাই লিছে। মা আমেনা যখন টান দিয়া সরাইছে, হালিমায় দেখা সেটা নবীজিরে যেই কথাটা কইছিল কইলেটা যখন এই রুমালটা সরাই সারছে, এমন টাইমে বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একটা মন্তব্য করছিল, আমি জীবনে অনেক বাচ্চা, সুবহানাল্লাহ কয় না, আমি জীবনে অনেক বাচ্চা দেখছি, খোদার কসম এত সুন্দর বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর
একটাও দেখি না। মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, ওলামায়ে কেরাম সবাই মিলে একমত হয়ে গেছে, হালিমা তুমি কত সুন্দর বাচ্চা দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা, এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ একটাও আর বানায় না। ওকে ঠিক নাকটা যেমন দিলে সুন্দর লাগবো এমন করে নাকটা ফিট করছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতের মাধ্যমে তার বন্ধু নবীরে ওকে মন মতো কইরা সুন্দর কইরা বানাইছে। তো এত সুন্দর আর বিড়ি দেখবো গো, সুবহানাল্লাহ কইতেন না? ওকে কপালটা যেরকম দিলে সুন্দর লাগবো ওকে এইরকম চুলটি যেমন দিলে আকারে দৃষ্টিনন্দন মনে হইব, চুলটি ঠিক এমনি দিছে। চোখের ফাতাটি যেরকম দিলে সুন্দর লাগবো ঠিক এইরকম ঠোঁটটি, নাকটা, মুখটা, তারপরে গিয়া দাঁতরি, তারপরে দাড়ি মোবারক, তারপরে গুফ, তারপরে গিয়া আপনার নাক, নাকের ছিদ্র, কান, হাত, পা, গায়ের রং, তারপরে নরম না শক্ত সব মিলাইয়া সিলাইয়া এমন। আহারে হাদিস শরীফ আসছে নবীর আত্রা এইরকম নরম ছিল, কেউ যদি মুসাফা করেন না কেন, কেউ যদি মুসাফা করতো গিয়ে এমনি ধরতো ছাড়তো মনে করতো না, সিল্ক রেশমের মতো এমন নরম, ধরলে দৌড়ে বইয়া থাকতো। সুবহানাল্লাহ কয় না রে? আর নবী এমন নবী সাইডা দিয়ে বইয়া থাকতো, দৈরা নবী নিজের তো কোনোদিন আটটান দিছে না, কতক্ষণ দৈরা রেখা সেরা সাহাবাও চিন্তা করছে আমি একলা দৈরা বাড়ি করে মুসাফা করতো না, তখন এই ছাড়তো নবীজি আরেকজনের লোকে মুসাফা করতো। এইরকম হাতটা ছিল তুলতুলে নরম। নবী কেমনে ঘুমায় রে, ঘরের ভিতরে কেমনে শোয় এটা তো আমরা দেখছি না, এটা তো জাননের লাগিয়া আম্মাদের কাছে যাওয়া লাগবে। কারণ নবী যদি আম্মা জানদের সাথে ঘুমায়, বাইর গেছে গিয়া সালাম দিছে আসসালামু আলাইকুম, আম্মা জানা আয়সা কয় কেড়ে বাইরে সালাম দিল কেডা? সাহাবারা কয় আম্মা আমরা আপনার ফুতাইতে না, আমরা নবীর উম্মত, আপনার ছেলেরা। কয় কেন আসছো? কয় আল্লাহ দি কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ দি কয় নবীর অনুসরণ অনুকরণ করতাম, যতক্ষণ আমরা নবীরে দেখি ততক্ষণ অনুসরণ অনুকরণ করি। ঘরের ভিতরে আমার নবী কেমন ও আম্মা আপনারা বলে দেন, যেন আমরাও বাড়িতে গিয়ে আমাদের বিবিদের সাথে আচরণ করতে পারি। আম্মা জানা আয়েশা ডাক দেয়া কয় তোমাদের বাড়িতে কি কোরআন নাই? কয় জি আম্মা আছে। কয় কোরআন তোমরা পড়ো না? কোরআনের আয়াতাংশ নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআনটা এইভাবে বই আকারে, এই কিতাব আকারে প্রকাশ পাইছে। জিগাইছে তোমরা কি কোরআন পড়ো না? কয় হ কোরআন পড়ি আম্মা, মুখস্থ করি, কোরআন পড়ি। এবার আম্মা জানডা আয়েশা ডাক দেয়া কয় নবীর চরিত্র জানার জন্য আমার কাছে আসার দরকার নাই, খুলুকুহুল কোরআন, নবীর চরিত্র হইল 30 পারা কোরআন। আপনারা শাকিরের সামনে কইতে আছি, আমি শাকির আমি যখন আগে আইতাম তখন তো এটা জায়গা হইছে না, আর অহন আল্লাহ করলে 2-4 জনে চিনে আমরা রে কেন, হ্যাঁ সবিক চিনে নি আমরা রে। তো যেহেতু 2-4 জনে চিনুন না মানুষটিও যদি আইয়া পড়ে যে কবে ধরে হুজুর রে দেখি না কুদুর সাইটু আইলে তো জায়গাটা তখন যেত। আবু হুরায়রা আছে নবীর পাগল, কথাটা পাইলে লুপ্পা দিয়ে লইলে তো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কই ইয়া রাসূলুল্লাহ আমি সুবহানাল্লাহ কইতেন না, আমি আপনার কথাটি মন দিয়ে শুনাম, তারপরে এই অনুযায়ী আমল করাম, এরপরে আমি কই না বালা, আমি ইনশাল্লাহ মানুষের কাছে আড়া দিয়ে কইয়া দেন যে নবীজি আমার এই কথাটি কইছে তোমরা এটি করো। তখন এই কথা কনের পরে আবু হুরায়রা কয় নবীজি আমার 5টা উপদেশ দিছে। কয় 5টা আবু হুরায়রা তুমি এটা হুনো মন দিয়া, তুমি মানুষেরও কইও মানতো, কইলে লাভ হইব। 1 নাম্বার হইল আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকলে তাইলে সে বড় আবেদ হইতে পারবে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নাফরমানি যেন না করে। আচ্ছা নাফরমানি কয়, ফরমান হইল মানে আপনার উপরে ফরমান জারি হয়েছে, মানে আপনি এটা মানছেন আদেশটা। নাফরমানি হইল আপনি ফরমানটারে মানছেন না, আপনি যত কথাই কোক আপনি এটা মানলেন না, এটারে কয় নাফরমানি। তা আল্লাহ আপনারা অনেক কথা কইছে, আল্লাহ নবী কয় তুমি কইয়া দাও, আবু হুরায়রা তুমি কও। কয় ইয়া রাসূলুল্লাহ কিতা কইতা? কয় তুমি কও কেউ যেন আল্লাহর নাফরমানি না করে, এটাতে যেন বাচ্চা থাকে।
এই কথা আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইনশাল্লাহ আমি মন দিয়ে হুন্না রাখলাম, আমি ইনশাল্লাহ নিজে নাফরমানি করতাম না, আর আমি মানুষেরও কয়াম মানুষের জন্য নাফরমানি না করে। তখন আমরা নাফরমানি, আমরা আল্লাহর কয়টা হুকুম মানি, আমরা তো হিসাব মতো পুরা এই নাফরমান হইয়া বইয়া রয়েছি। আমরা তো আল্লাহর হুকুমটি মানি না, তো আমরা এক গুল দিয়া মানলে আরেক গুল দিয়া মানি না, একখান দিয়া মানলে নামাজের গুল দিয়া মানলে রোজা দিয়া মানি না, রোজা দিয়া মানলে হজ দিয়া মানি না, হজ দিয়া মানলে জাকাতের বেলা মানি না, এরপরে জাকাত হজ জাকাত এই সব দিয়ে মানুষের কুরবানির বেলা ফাঁস লাগাই লেছি, এরপরে গিয়া টেহা লাগাইতাম গিয়ে সুদে লাগাই লেছি, এরপরে দোহানবাহী খাইয়া ঘুরাইতে ঘুরাইতে এবার রুচি মজাই লেছি, এরপরে আতফাও দুইটা টেহা হলাতান ছিলাম, ফেরত দেওয়ানের নামগন্ধ নাই। এটি হইল নাফরমানি। এটি কি জোরে কর, এটি কি এই নাফরমানি আমরা ভিতরে আসেনি রে? আচ্ছা, আমরা এমনি আল্লাহর খাইয়া আল্লাহর দুনিয়ার থাইকা আল্লাহর চল্লা ফিরা আমরা যা কারবার করি, আপনি একটু সাইড পাবইতেন, তারা আপনার লেগে আমারে দেখে না। যায় এবার উপরে নিচে বইলো, ওখানে এবার গোডান দিয়া হইতা লাইলে পারে, এবার ওরা আর কি তা করবো, আমরা কি জান দিয়া লাগবো? যাক পিছে গেছে। আমি কই, বেড়া বাংলাদেশের মানুষ কত সম্মান করে, তুমি হিসাব দেখা তোমার কত মর্যাদা দেয়। লাউয়ের দানাটা টিপ দিয়ে লাগানোর সময় নিয়ত করে, বইলা লাউটা ধরলে হুজুরের, মাছটা ফাইলে নিয়ত করে মাছের মাথাটা হুজুরের বুনা করে দেন, গরুর জব করার সময় নিয়ত করে কলজাটা হুজুরের, নিয়ত করে পুত্রা বিদেশ গেলে প্রথম বেতনের টেহারা হুজুরের। বাংলাদেশের মানুষ তোমার এত মায়া করে, গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের টেহারা সব তুমি ফইলা ফইলা খাও। আমি কই, তোমারে দেয় তুমি খাইবা নাকি আমি খাম? তুমি খাইতে তাও আমার আপত্তি নাই। তাইলে বুঝা গেল তোমার এটি কেড়ে দেয়, তারা মনে করে তুমি ইসলামের ধারক বাহক, তুমি আল্লাহর ওলি, আল্লাহর মাকবুল বান্দা, তোমারে খাওয়াইলে আল্লাহ আর নবিয়ে খুশি হইব। তাইলে তুমি যদি সব আগে আগে খাও, তাইলে ইসলামের উপরে যখন কোনো বাধা আসবে, মনে রাখবা সবার আগে বাধা দিতে হবে, দৌড় দিয়া রাস্তায় গিয়ে প্রতিবাদ করতে হবে। যে সবজি ফইলা ফইলা খাইছে প্রতিবাদও করব, সে মাছের মাথা খাইছে, যে গরুর কলজা খাইছে, যে গাছের লাউডা খাইছে, যে বিদেশি ভূতের টেহারা খাইছে, যে এই সর্বপ্রথম ইসলামের উপরে আঘাত আসলে পিঠ পেতে দেবে সে। ঠিক কিনা কও? খাওয়ানোর বেলা আগে আগে, আর ফিডার বেলা হইলে চাওছেন কিতা না, এই কারবার চলতো না আব্বা, এই কারবার চলতো না। ওই যে নবীর ভালোবাসার কথা কইছিলাম, সব কিছু বাংলাদেশের মুসলমান মেনে নেয়, সব কিছু মেনে নেয়, কোনো কিছু মানতে আমাদের আপত্তি নাই। ছেলে মরে গেছে, আল্লাহ আরেকটা দিব, গাছ মরে গেছে গা, আল্লাহ আরেকটা দিব। তোমার ফুতুল্লা গালি দিছে, তুমি কইছো আচ্ছা দিলে দিছে, বাপেরে গালি দিছে, তুমি কইছো দিলে দিছে। বাংলার মুসলমান সব মেনে নেয়। আব্বাতুল্লাহ গালি দিছ, আপত্তি করি নাই, আম্মা নিয়ে গালি দিছ, আপত্তি করি নাই, ইজ্জত নিয়ে টানাটানি করছো, আপত্তি করি নাই। মনে রাখবো, বাংলার মুসলমান নবীর গায়ে যদি একটা টু শব্দ পড়ে, নবীর চরিত্র নিয়ে যদি কথা বলো, তাইলে এই বাংলার মুসলমান একটা নাফরমানকেও ছেড়ে দেবে না। ঠিক কিনা বলো? ছেড়ে দেওয়ার মতো সুযোগও না। এটা ইমানের প্রশ্ন, এটা ভালোবাসার প্রশ্ন না, এটা ইমানের প্রশ্ন। নবীর নিয়ে কথা বলবা, টিটকারি করবা, বস্কারা করবা, আর আমরা ছেড়ে দেব, বইয়া বইয়া দাওয়াত খামু, ওই মাছের মাথা গরুর কলজা, হবে না, হবে না। ইমানের প্রশ্ন, নবীর বিরুদ্ধে কথা আসবে তো মুসলমান গর্জে উঠবে সিংহের মতো। এটাই হচ্ছে ইমান। ঠিক কিনা কন? কথা না ঠিক কিনা কন? কয় যে হুজুর হেবাটার কথা, হেবাটা কইছে আপনি, না না না, এটা আপনি সহ্য করলে আপনার ইমানের প্রশ্ন, ইমানই থাকবে না। নবীরে গালি দিব, আল্লাহ লইয়া গালি দিব, আর আপনি মান্না নিবেন, এরপরে আবার ইমানদার হইবেন। এত সুজানো তো ইমান। এটা কি ইমান কি ময়নামতি বাজারও কবিরাজ দহনের তো এক ফাইন না কিনা ঘরে রাখা দিয়েছেন, বিষয়টা এরকম নাকি? তাইলে নাফরমানি করা যাবে না, কথা কি মনে আছে? ইনশাআল্লাহ যদি আল্লাহ কয় আপনার চোখের সামনে, আপনার চোখের সামনে, আপনার সমস্যা তো আমাদের এই জায়গায়, আমাদের সমস্যা তো এই জায়গায়। আমরা ন্যায় ন্যায় বলতে পারি না, অন্যায়কে অন্যায় বলতে পারি না, সত্যকে সত্য বলতে পারি না, মিথ্যাকে মিথ্যা বলতে পারি না। অনুরোধ আমরা করি গীতা, আমি ইমাম সাহেব, আমি ফির সাহেব, আমি হেন দোহানদার, তে ফলাটা বখাডে, আমরা বাচ্চা থাহন লাগবো, আমরা এটা ঝামেলার মধ্যে জরানটা ঠিক হইতো না। মাইয়াটা রুলনার ধরে টানতে আছে, মাইয়াটারে চিল্লান দিতে আছে, মাইয়াটা কানতে আছে, আপনি মাথাটা নোয়াইয়া গেছেন গা, আপনার ভিতরে ইমানদার আপনি, আর আপনার ভিতরে রু আসেনি, মানুষের মানুষের রু আসেনি আপনার ভিতরে। এই মাইয়াটা যদি আপনার হইতো, ঠিক কিনা কও, আপনি কি ফালাইয়া যাইতেন গা?
আরেকটা মাইয়ারও তো আপনি নিজের মাইয়া মনে করতেন পারলেন না, আরেকটা মাইয়ারও তো আপনি নিজের বোন মনে করতেন পারলেন না। তাইলে দুইটা আরেকটা ফলায় টানে, আর আপনি আস্তে করে মাথাটা নইয়ে মসজিদও যাইতেছেন সব কামাই করতেন। সোয়াব এত সুজা, এত সুজা সোয়াব। আপনার তারা তো এই কারবারে সারাটা বছর বাংলাদেশে গোনা করে, এবার প্রত্যেক বছর রোজার ভিতরে উমরার ভিতরে 10 দিন গিয়ে এতেকাফ করে। তুমি বছরে বছরে এতেকাফ করতে যাও, কাবাগরের ইমামের ফিসে দিয়া করে বরাবর খেলুইয়া তুমি নামাজ পড়ো, তুমি কাবাগরের গিলাফ ধরে ধরে কান্দ। আমরা ছোটবেলা দেখতাম দাদার কাছে তখন ব্যাংক ট্যাঙ্ক মাসে চিন্ত কম, আর কাছাকাছি এত ব্যাংকও ছিল না। আমার দাদা তো নাগাইশের ফিসা বুঝুর, দেখতাম যে দাদার কাছে নামাইসে টেহা দিত। দাদায় কোনো রাত নীল সুতা, কোনো রাত লাল সুতা, কোনো রাত সাদা সুতা দিয়ে আসে, আবার লেখা রাখতো সাদা সুতা আব্দুল কদ্দুর, লাল সুতা আব্দুল করিম, কচ্ছ সুতা মোহাম্মদ রহিম, এমনি দেখতাম লেখা রাখতো। আমরা জিজ্ঞেস দাদা দেখিতা, কয় যাইতাম টেহা কই রাখবো, আমার কাছে আমানত রাখিয়া গেছে, এলেগে সুতা দিয়া ফেসাইয়া নাম লেখা রাখছি। আমরা জীবনে কোনোদিন টাকাটারে ভাঙ্গাইয়া দাদারে এখান থেকে কেউ ভাঙতি টেহা দিতেও দেখছি না। দাদা কইছে না, যেই নোটটা আমার কাছে দিছে এই নোটটাই আমি তারে ফেরত দেব, এটার নাম হইল আমানত। সুবহানাল্লাহ কইতেন না? আমি নিজে সাক্ষী। আমি কইলাম বাপ দাদার কথা মাহফিল কম কই, কিন্তু কথা বুঝনের লেগে যে একটা দুইটা কথা ইয়ে পড়ছে কইয়া লাইতে আসি। আমার দাদায় আমরাকে রেলগাড়িতে চলাচল করান লাগতো, শশীদল টু কুমিল্লা। আমরা আগে বাই রুট ছিল না, সিএনজি টিএনজি চলতো না। আমি শুরু থাকতেও সিএনজি মিনজি চলতে দেখছি না। তো আমরা করতাম কি, নাগাইশতে আটটা অথবা নৌকা দিয়া আমরা শশীদল যাইতাম, শশীদলতে গাড়ি দিয়া কুমিল্লা আইতাম। বাইরের বাইক বন্ধ করে দিছ। আমরা কুমিল্লা আইতাম, এই সবাই শুনতে পারতেছেন? আচ্ছা শুনুন দিয়া কথা। তো আমরা কুমিল্লা আইতাম, একদিন নৌকাতে নাম্বার সারছি, গাড়ি আইয়া পড়ছে। দাদা আর টিকিট কাটানোর সময় পাইছে না, আইয়া সেটা দৌড় দিয়ে আমরা কোনো মতে গাড়ি তুলছি, উঠতে সেটা টিকিট দেওয়ার কাছে না। এখন আমরা দেখলাম কি দাদা কুমিল্লার নাম্বা আবার স্টেশনের ওই টিকিট কাউন্টারে গেছে, গিয়া সেটা এই কুমিল্লাতে শশীদল একটা টিকিট কাটছে, কাটতে সেটা টিকিটটা ছিঁড়া হালাই দিছে। আমি কি দাদা এটা কিন্তু আপনি যে আইতে টিকিট কাটতেন পারলেন না, আপনারা 2 দিন থামন টিকিট কাটছেন কি হতেন? কয় সরকারের গড় যেই টেহারা যাওয়ানোর দরকার এটা গেলে দোষারে আইতে দিতাম পারছি না, এর লেগে টিকিটটা কাটটা ছিঁড়া হালাই দিলাম, আমি কোনো যাইতাম না, আওয়ানের ভাড়াটা সরকারের গড়ে জমা হইয়া গেল। সুবহানাল্লাহ কইতেন না? কই ফেবেন এটা মানুষ? আমানত কারে কয় চিন্তা, এটির নাম হইল আমানত। এখন আমরা যে ভোট হয়, ভিড়ের সময় যে আমরা ভোট দেই, আমরা মনে করি এইটার মধ্যে বোধহয় কিন্তু আমানতের কিচ্ছু নাই। যার এমন তারে আপনি ভোট দিয়ে বইয়া থাকবেন, এটার ভিতরে আমার সবচেয়ে বড় আমানত হইল আপনার মতামত। মতামত মানে ভোট, আপনার ম্যান্ডেট, এটা হলো সবচেয়ে বড় আমানত আল্লাহর পক্ষ থেকে। গরুর কাছে যেই আমানত রাখছে না, ছাগলের কাছে যেই আমানত রাখছে না, হিয়াল কুত্তার কাছে যেই আমানত রাখছে না, আপনি আশরাফুল মাখলুকাত আল্লাহ আপনার কাছে হেই আমানত রাখছে। এটার নাম হলো আপনার ম্যান্ডেট, আপনার মতামত, আপনার ভোট। আমরা এই ভোট টেহা খাইয়া আমরা তারা দিয়া বইয়া থাকে। আমরা দেশের নানান কারণে ভোট দেয়। কে রে ভোট দেয়? 1 নাম্বার এবার আমরা এলাকার মানুষ, এলাকার ইজ্জত রক্ষা করো। সুর হইল এলাকার সুর, দাও তারে এই চালাও, আল্লাহ যা করে করবো। এবারে কয়তে সুর হইল এলাকার সুর, তারে ভোট দিয়া লাও। আব্বা আপনি যে এলাকার মানুষ মনে করিয়া সুরেরে ভোট দিলেন, আর তে যতটা চুরি করবো সব দি সুরের বাঘ, চুরি কইরা যে গোনা হইব সব দি গোনার বাঘ। এলাকাবাসী হিসাবে আপনি সাউনের আগে, চাহিবার আগে আপনি যাওয়ানো লাগতো না, ঢুলা লইয়া দেখবেন আপনারা বাইক গোনাইয়া হাজির হইয়া বইয়া রয়েছে। সহজ না হিসাবটা? মনে করেন আপনার ভোট পাইয়া একবারে এমপি হইছে, এবারে যদি গম চুরি করে, এবারে যদি 500 গোনা হয়, আপনি ভোট দেওয়া নেয় না, এবারে এমপি হইছে, আপনি ভোট না দিলেও তার এমপি হইতে পারলো না, তাইলে এবারে আপনার ভোটে যেবারে এমপি হইছে, এবারে যদি এমপি হইয়া গম চুরি করে মালয়েশিয়া সেকেন্ড হোম বানায়, কানাডা গিয়া সেটা বেগম পাড়ায় বাড়ি বানায়, এবারে যদি বউয়ের নামে, জিয়ের নামে, ফুতের নামে, এই ভোট আপনার কাছে আমানত। 5 জন লোক দাঁড়াইছে নির্বাচনে, মনে করেন 5 জন লোকের ভিতরে আপনি আল্লাহর হস্তে আল্লাহর দিকে আল্লাহকে সাক্ষী রেখা আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে নামাজি কারা, আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে আমানতদার কারা, আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে বাটফান না কেডা, আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে গম সুন না কেডা। এই যে চিন্তা কইরা আপনার যারে মনে কয় আমার কোনো দলের দরকার, আমি কিন্তু কেউর কথা কইতাছি না, আপনার যদি বিবেক যারে কয় হ্যাঁ এই লোকটা আমানতদার,
এই লোকটা আমানতের খেয়ানত করে না, সিটারি বাটফারি করে না, এবারায় 5-6 জাতের সিগনেচার হিকছে না, এবারায় মাশাল্লাহ ভালো মানুষ। আপনি যারে মনলয় তারে ভোট দিয়েন। ওই এলাকার এই কথা মনে করে, দলের এই কথা মনে করে ভোট দিবেন না। চাইবেন কে আমানতদার, কে পরহেজগার, কে নামাজি, কে আল্লাহওয়ালা, তারে ভোট দিবেন। আর যদি সুরেরে ভোট দেন, আপনি যদি মনে করেন আমার বুড়ে কি আইব যাইব, আপনার বুড়েতে এমপি হইব, এমপি হইয়াতে চুরি করব, চুরি করে 500 গোনা পাইলে 250 গোনা আপনারে দিব, তে 250 গোনা নিব। কারণ মাছ ধরুন্নার যেই ভাগ, ডুলারা হইন্নারও এই ভাগ। সহজ হিসাব, কোনো ওয়াজের তোরা ঠিক নিও। এর ভিতরে ভালো আবার করবে, তাই কম চুরি কাটা করে না। এটা তখন কি করবেন, তাহলে না বুঝতে উঠতে থাকেন ঘর কি করবেন। হ্যাঁ, একবারে যদি দেখেন যে ফার্স্টটাই সিটারের হেডকোয়ার্টার, তো কই যাও উঠতে থাকবেন, কি করবেন। যেই দলের ভিতরে অন্তত ওই যে কইলাম এই 5 জনের ভিতরে তুলনামূলক ভালো, হেই বালা পাইবেন কো, হেই বালা কি মানুষ আছে সিটারের হেডকোয়ার্টার। এই যে 70 হুজুরে ফুরান হুজুর তো এবার আপনি একটা জবাব দিয়া দিছে। হ্যাঁ, মন্দার বালা না, হ্যাঁ কথা কথা শুনবেন, বুঝবেন, বুঝতেন সেবেন, তর্কাতর্কির জায়গা না। যেটা কইছে এটা হুন্নারা। হ্যাঁ, মন্দের বালা 5 জনের ভিতরে যারে বালা পান তারে দিবেন। আর যদি দেখেন যে একটাও দেওয়ার উপযুক্ত না, তো কি করবেন, দিবেন কীর্তেন সব বাটফারের মেলার ভিতরে ভাই তুইটা থাকবেন, এটাই বালা। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোনা হবে। আমরা যাই না শুই না, আমরা জানি না শূন্য এই কাম করি, জানি না শূন্য আমরা এই কাম করি, আমরা জানি তে বাটফার, এরপরে বাটফারের পক্ষ লয় কইতে আমরা ঘরের মানুষ। এই মাহফিলটা কয়েক বছর বন্ধ আছিল, এর ভিতরে অনেক মুরব্বীরা বিদায় হয়ে গেছে। আর মুরব্বীরা যারা তারা রয়েছে তারা এবার আবার কবে মরা জিজ্ঞায়, আর এবার মাহফিলও বয়ে সব লইয়া লাইতে আছে বল। হ্যাঁ, এত এত যদি সুযোগ হইতো দুনিয়া তো দশার লেখা। আহা, কথা কয়ে ক্ষতি করেন না, বাচ্চাদেরকে বসাও। এবার আগামী বছর এই টাইমে সময় চায়, 27 সাল পর্যন্ত শ্বাস আলানোর সময় নাই। আমিন কন, জোরে কন আমিন। যারারে দিয়া রাখছি হেতারাটি করতাম পারিনি, দোয়া করেন। আর আপনারারও তো দিয়েছি না, শফিকরা যে ফরিদপুর দিয়া রাখছি আইতাম ফারানি না, আর আগে বছরে মরে থেকে যাইব তবে গেছে। আগামী বছর ফরিদপুর শফিকার মাদ্রাসাত 6 নভেম্বর নিয়ে 6 নভেম্বর মাহফিল দিয়া রাখছি। হ্যাঁ হুন্না লাইবেন। আর শফিককে বললাম এই সিফার ভিতরে গত বছর যেন করছেন ইত্যাদ করেন না, কখনো জায়গা বিছেরা বার করন যায়, কাম লাগলে ঘুমতির শরীর ভিতরে যায় গিয়ে করবেন। তারপরে সুন্দর করে বড় করে আয়োজন করে করবেন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। মাহফিলটা এটা ওইতে হইব, এটা বন্ধ করণ যেত না, তবে এখন হইতো না। আমারে আনলে এখনও মাহফিল করণ যেত না। এটি বুঝি কথাই দি এই মানুষটি অভিশাপ দেওয়ান শুরু করলে, আমি যে খারাপতে ফুটে গেছি কেন, এটি তো বেশি। তারা মাহফিলও দাওয়াত দেন না, বইতামও দিতাম পারতাম, খাইলে তা খাইতে দিলে দাম, না দিলে নাই। বনের জায়গাও দিতাম পারতাম না। এটি কি মাহফিল, এটি সুন্দর করে কোনো বড় জায়গা ব্যবস্থা করা গেলে চলার পথে শাকিল যেহেতু আছে, হয়তোবা আল্লাহ ব্যবস্থা করলে এরকম কইরাও আল্লাহ কবুল করলে ইনশাল্লাহ হয়ে যেতে পারে। তবে এখনও মাহফিল কইরা মানুষের কষ্ট দেওয়া যেত না। আমিন কন। তো সামনের বছর মাহফিলটা হোক, এটা আমি মন থেকে চাই। সব বছর আমি আইতাম ফারাম এমন কোনো কথা না, আমি আইলুক না আইলুক, সবাই কনা আমিন। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আরে আপনারা এটা তো কবরস্থান, আরে এখন কবিতার শব্দ এখন কবর, সাদেক ভাইয়ের কবর এখনো। আহা, আরে এই মানুষটা আমার লগে দিয়ে বইয়া থাকতো, আমার এখনো মনে হয় সাদেক ভাই আমার দেখলে যেমনি জড়াইয়া ধরতো। আহারে এই তো দুনিয়া। আমরা সবাই মিললে সকলের লেগে কুদের দোয়া করাম। আবার যারা মুরব্বীরা বইয়া রয়েছে, এবারে না হাতা করতেছে, সামনের বছর আনতো, এবারে জায়গায় নাকি আমি এ জায়গায় কেন, এটা হাতা ভালো, এরকম করা ভালো। কিন্তু আল্লাহ কোন সময় কারে লইয়া জায়গায়। আরও মুরব্বীরা যারা আছেন সবার জন্য আমরা দোয়া করি, সামনের বছর আরও আয়োজন করে সুন্দর করে ফলাফাইনের দায়িত্ব নিয়ে তোমরা করবা। মুরব্বীরার উপরে ভর করবা না যে হুজুর ইনশাল্লাহ সামনের বছর মাহফিলটা সুন্দরভাবে করতে গেলে ইনশাল্লাহ আমি এই ফুস্টারটা সুন্দর করে কইরা দেন, যেন ব্যাপকভাবে এই মাহফিলটা তো একটা সুন্দর একটা মাহফিল দাঁড়াই গেছিল। এটা বন্ধ হইলো কেন আমি জানি না, কেন বন্ধ হইলো আল্লাহ ভালো জানে। এ বন্ধ আর হইতে দেওয়া যাবে না। এখানে সবার জন্য দোয়া হবে। একটা লোক লাভ দেওয়া দাঁড়াবেন যে হুজুর ইনশাআল্লাহ সামনের বছর আমি মাহফিলটা সুন্দর করে হইলে বসেন, আমি কি কইছি যাইতেন দইব না। হ্যাঁ আমিন কর। আসেননি হাজজন যে হুজুর ইনশাল্লাহ সামনের বছর পোস্টারটা হুজুর আমি কইরা দিতাম চাই। আল্লাহ যেন মাশাআল্লাহ কি নাম
মোহাম্মদ কাউসার হামিদ, আমার কলজার টুকরা যুবক, সামনের বছর পোস্টারটা কাউসারে কইরা দিব, বড় কইরা, সুন্দর কইরা, বেশি কইরা, হেগুল দিয়া লাগাই লাইবা কংসনগর পর্যন্ত, এগুল দিয়া লাগাই লাইবা একবারে নিমসার পর্যন্ত, কুমিল্লা শহরে বেড়াইয়া। এই মাহফিলটা একটা টার্নিং পয়েন্ট। এই জায়গাটা অনেক জায়গার মোহনা, সুতরাং এখনো লোক জায়গা দেওয়ান যাইতো না রে। সুন্দর করে একটা আয়োজন করে মাঠের ভিতরে, ক্ষেতের ভিতরে বড় জায়গা লইয়া যেন পাওয়া যায়, সুন্দর করে যেন আল্লাহ কবুল করে। আমার কাউসার আহমেদ সামনের বছর পোস্টারগুলা করে দেবে, কবুল করো, মঞ্জুর করো, তার মনের আশা পূরণ করে দাও কনাবে। 9 নম্বর, একটা লোক লাভ দেয়া দাঁড়াই যাও, হুজুর দোয়া করে দেন। কাউসার হামিদে যদি পোস্টারটি দিয়া লায়, মাইকের ভাড়াটা হুজুর আমি দিয়ে দিতে চাই। মাইকের ভাড়াটা দিতে ধরবেন, আসেননি একজন? আল্লাহ, সামনের বছর, এই বছর লাগতো না, সামনের বছর মাইকের ভাড়াটা হুজুর আমি ইনশাল্লাহ দিয়া দেন। আল্লাহ যেন কবুল করে, মাহফিলটা যেন দীর্ঘস্থায়ী হয়, মাহফিলটা যেন আর থেমে না যায়। আসেননি একজন? হ্যাঁ, মাইকের ভাড়া কয়টা? ফরিদপুরের মতো জায়গাত আমি 3-4 বার কখন লাগলো, এটা কি কথা? এটা কে আছেন? মার্শাল্লাহ। তো দেরি করছেন কীর্তনে? হেন মাইকের লোকে যখন লাইট বাড়িয়ে জরিফানা লাগাইতাম তখন টের পাইবেন কি যাইতে আছে। দাঁড়ান, কি নাম? সুহেল। আব্বাম্মা আছে? আমার আদরের সুহেল, কলজার টুকরা সুহেল, আব্বা মালদ্বীপ প্রবাসী, মাওলা রব্বে করিম। আমার আদরের সুহেল সামনের বছর মাইকের ভাড়া দেবে। মারহাবা কানা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত বরকত দাও। পুস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন সামনের বছর মাহফিলের জন্য আমি লাইটের ভাড়াটা দিয়া দিতে চাই। আমি মন থেকে দোয়া করে দেব, মাওলা ও রব্বে করিম, তোমার যেই বান্দা লাইটের ভাড়া দিতে চায়, অন্ধকার কবর তারে আলোকিত করে দিও। মাওলা জান্নাতের আলো দিয়া কবরটারে তার আলোকিত বানাইয়া দিও। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে। হ্যাঁ, আবুল বাসার ভাই, আমার খুব কাছের মানুষ, আমার কলজার টুকরা আবুল বাসার সাহেব সামনের বছর লাইটের ভাড়া দিয়ে দেবে। মাশাআল্লাহ, মারহাবা কর না কেন? এই তো দেখছেন, বোঝা গেল আগ্রহ আছে। প্যান্ডেল না, প্যান্ডেল না, আপনি চিন্তা করছেন দিব না? কেউ যাচ্ছে না, আপনি দিবেন, কেউ দিলেও দিবেন, আপনি এটা করতে না দিলে এটি কি আলাপ? এটা জনাব মোহাম্মদ শামসুল আলম, আমার এই শাকিলে যদি বাই হয়, এবার হিসাবে চাষা হয়, আপনার শামসুল আলম চাষা, এবার শামসুল আলম নেই, খুরশেদ আলম, শামসুল আলম, জনাব মোহাম্মদ শামসুল আলম সাহেব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার শাকিলের আব্বা। আয় আল্লাহ দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। মাওলা মাথার উপর থেকে এই ছায়াগুলো উঠাইয়া নিও না গো আল্লাহ। জনাব শামসুল আলম সাহেব সামনের বছর প্যান্ডেলের ভাড়াটা দিয়া দেবে, বলো মারহাবা। দেখছে, মাশাআল্লাহ, পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইট হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে। একটা লোক দাঁড়াও, হুজুর সামনের বছর মাহফিল আমি 10টা ব্যানার করে দেব। 10টা ব্যানার 10 জায়গাত লাগাই দিব, মানুষ আগে আগে হইনা লাইব, মাসখানেক আগে 10টা ব্যানার লাগিয়ে যাবো জায়গায় জায়গায়। কে আছেন? একজন। 10টা ব্যানার বেশি টাকা খরচ হইতো না, 2,5-3 হাজার টাকা অথবা 4-5 হাজার টাকা খরচ হইতে পারে। কে আছেন 10টা ব্যানার? হ্যাঁ, কিনা? আমার আদরের বাবুল, আমার কলজার টুকরা বাবুলে সামনের বছর 10টা ব্যানার, 10টার কথা কইতাম না, 5টার কথা কইতাম, 10টা ব্যানার দিয়া দিব, কবুল করো, মঞ্জুর করো। বাবুল ওই ডিজিটাল ব্যানার দিয়ে তাহলে এটা ভালোই। হ্যাঁ, ওই ছিদ্র ছিদ্র করে দিয়ে তাহলে বাতাস ধরতো না। হ্যাঁ, আমরা বাবুলে 10টা কারা কিটা করতে কয় না, এত ব্যানার না, বেটার অন্যতন দিতে আসি। আপনার ধৈর্য ধরেন, সাথে সাথে করেন, আমি দিতে আসি অন্যতন বুঝ করে দেব একটা আপনার। বাবুলে
10টা ব্যানার দিয়া লাইব, কবুল করো, মঞ্জুর করো। এবার নাম কন কা? আহারে, বাবুল সাহেবের আম্মা দুনিয়াতে নাই। 2-3 দিন আগে রে মা হারাইছে। বাবুল ঘরে গিয়া দেখে সব আছে, মা নাই। মনে হয় যেন কিছুই নাই। আমার আদরের বাবুল এই ব্যানার গোড়ার উছিলায় তার আম্মার কবরটির জান্নাত সবাই কনা আমি। কি নাম? শফিকুল ইসলাম। আপনি ব্যানার দেওয়ার দরকার নাই, আপনি সবাই বসার জন্য হোগলা বিছনার ব্যবস্থা করে দিবেন, পারবেন নি? শফিকুল ইসলাম সামনের বছর বিছানার ব্যবস্থা করে দিব। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। তার বংশধর যখন কবরে যাবে জান্নাতি বিছানার ব্যবস্থা করে দিও, সবাই কনা আমি। মাশাল্লাহ। এই স্টেজের এরকম বড় করে, এটার মতো বড় করে একটা ডিজিটাল ব্যানার বানাই দিবেন। কারা আছেন একজন? হ্যাঁ, তো 10টা, বাবুল ভাই তো 10টা দিবই ডিজিটাল ব্যানার। হ্যাঁ আপনি না, আপনি এটা এত ছোটো ফোজা লই আপনি ভাবতেন, ভাবলে আরো বড় ফোজা দিতে আসি। হ্যাঁ, এটি ফলাফাইনে দিয়ালাম। 2জন খেলে গেছে গা। আচ্ছা, 2জনরে 2টা দিতে আসি। দাঁড়াও, তুমি একটা দিবাস এখনো, আর তুমি একটা গেটের কাছে, তোমারে কইতে আসি, তুমি এই সুন্দর করে গেটের কাছে মাহফিল, গেটের কাছে কি মাহফিল কি এখনো হইব নাকি? তুমি রাজি উগুত্তা যে এখনো মাহফিল হইব? হ্যাঁ রাস্তার উপরে সুন্দর করে একটা গেটের মতো কইরা তুমি এটা দিয়ে দিবা মাহফিলের 1 মাস আগে। আর তোমার নাম কি? হুসাইন শান্ত। হুসাইন শান্ত স্টেজের ব্যানারটা সুন্দর কইরা ডিজাইন কইরা সুন্দর কইরা যোগাযোগ করবা, সুন্দর ডিজিটাল ব্যানার। এটি আটে কাটা রেডি? হ্যাঁ, আচ্ছা দিতে আসি, এবার অন্যতম দিতে আসি। সবাই কন মার হাবা। হ্যাঁ, 2জন বসেন, একজনে গেট আরেকজনের ডিজিটাল ব্যানার বাক করে দিছি। করলাম তোমরা আমার ফেস্টাই কাজ সব যাইও। আচ্ছা, 10টায় যথেষ্ট। 10টা তোমার ব্যানারে কোনো স্বামী মেঘলে হা থাকতো না, তুমি চিন্তা করে তোমার লাভ নাই। হ্যাঁ, মাইকিং 2 দিন মাইক হইব। এখন আমরা এই অটো চালায় কাটা দিয়ে একজন দাঁড়াও, একজন অটো ড্রাইভারকে আসো দাঁড়াও। সিএনজি দৌড় দিয়া থাকে, অটো দিয়া মাইকিং বালা। এখন অটো ড্রাইভার কে আছে? নাই। অটো চালেন না? নাই। আচ্ছা, একজনে দেন যে হুজুর ইনশাল্লাহ একদিনের। হ্যাঁ, স্যারে ওই ম্যানেজার সাহেব উনি অটো এই একদিনের অটো ভাড়া আপনি দিয়া দিবেন, তারে বন্টনের টেহাটুও দিয়েন, দুপুরবেলা খাইব। এই ম্যানেজার সাহেবে অটো ভাড়া দিয়া দিব একদিনের। আরেকজনের কেরানা কইছিল, আরেকজন অটো ভাড়া কে দিবা? অটো সিএনজি না। মার্শাল্লাহ, কি নাম? জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই আরেক দিনের অটো ভাড়া দিব। 2 দিনের অটো ভাড়া ঠিক, তাহলে 2 দিনে অটো দিয়া মাইকিং মার হাবা কোন না কেন? আর এবারাই দিতে চাইছিল ব্যানার। আচ্ছা, আসেনি আরো ফাতলা চাইল নাকি রে আপনি? তাই তো এবার ব্যানার দিলে ভাতিজা না বেড়া, আমরা ভাতিজা এই দিতে চাইছিল, একটা ব্যানার দিতে চাইলে আমি রাজি হয়েছি না। তো আপনার কি হল বহন, আমি যখন রাজি হই না খুশি তো করান লাগবো। তা এবার সামনের বছর মাহফিল 5,000 টাকা দিয়া দিব ইনশাআল্লাহ। মার হাবা বলো, পারবেন নি? পারবো। বেড়াইতের ভাতিজা মার হাবা কয় না রে। তা এবার দিয়া লাগবো 5,000 টাকা। ওখানে হুদা 5,000 টাকা দিয়ে কোনো আর আসেনি কেউ যে হুজুর ইনশাল্লাহ সামনের বছর মাহফিল আমিও 5,000 টাকা দিয়া দেব আব্বা আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। হুজুর দোয়া করে দেন, খাস করে আমরা প্রাণ ভরে দোয়া করে দেব। শাকিলের ফুফু, ওনার হাজব্যান্ডের নাম হইলো, আমরা ফুফার নাম হইলো শফিকুল ইসলাম। উনি ইনশাল্লাহ 5,000 টাকা দিব হুবুয়ে। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। এদিকে হাত তুলছিল কারা? দাঁড়াও, কি নাম? বগুড়া। তো টেহা কেমনি দিবা? এদিকে চাকরি করো? আর্মি মেডিকেল কলেজে চাকরি করে। আপনার খেয়াল করে দেখছেন নি? বগুড়ার বেড়ায় টেহা দিয়া যায়, আর তোমরা বইয়া বইয়া রং চাইতে আছো। কপাল কপাল। আব্বা নাই? কি নাম আপনার? সামিউল। তার আব্বা নাই, বগুড়া নিবাসী, এখানে চাকরি করতে এসেছে, আমাদের মেহমান।
উনি মাহফিলে দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। আর কেউ আসেননি? ফজর আলী মেম্বার সাহেবের ছেলে দুবাই থাকে, কাউসার আছে। কাউসার 5,000 কম হয় না রে গাছা, 10,000 দে মাহফিলে বেড়ায়। তোরা দুবাই থাকস, তোরা উদা টেহা 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 বিদেশ উদা টেহা। তোমরা এক টেহা বাঙ্গাইলে আমরা দেশে কয় টেহা হইয়া বইয়া থাকে, হিতা খবর আছে? কাউসারে ভদ্র ছেলে, আমি যেমনে কইছি এমনি রাজি হইয়া গেছে গা। রাজি না হইয়া উপায়ও নাই, যে কথা কইলে তার বাড়বো, নমুনা খারাপ লেগে তাড়াতাড়ি রাজি হয়ে গেছে গা। কাউসারে কাউসারে দিয়া লাইছে 10,000। বলো মার হাবা। উঠতেন না, পরিবেশটা নষ্ট করেন না। এখন দোয়াই বোধ হ এবার রাস্তা আগে রাখছে, দোয়াটার লগে ঘুরেন দিয়ে এগুলো ফিরে যাবো। আড়াডি করেন না, শেষ, আমরা শেষ করে দিচ্ছি। আর কেউ আছে? আর কেউ আছে? মার্শাল্লাহ, আল্লাহ যেন হেফাজত করে। সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। মার্শাল্লাহ। এখন দোয়া হবে, সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে। শুনেন, আমার পরে কিন্তু আরও হুজুর আছে, এবং যেমন তেমন হুজুর মনে করেন না। উনি কিন্তু জনাব শরীফুল ইসলাম সুলতানি, আমার ভাই, খুব ভালো আলোচনা করে। আলোচনা শুনলে বুঝবেন আলোচনা কারে কয়। আমার টাইম থাকলে আমি অনেক সময় বইয়া বইয়া আলোচনা শুনি। এখন তো আমার সময় নাই, আমি আরেকখানে উঠতেন না। সবাই মিললে আমরা কিন্তু তবা করাম। অনেক দিনে আমরা মাহফিল হয় না, তবা হয় না। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই ছেলে, এই ছেলে, তোমার কই উঠতো না, এটা শুরু করছো কিন্তু এখন বসা। হ্যাঁ, গোনা নাই বোধ হয়। হ্যাঁ, কনাস্তাগফিরুল্লাহ। পারতো না, না না, পারতো না, পারতো না। আরে না, অহন কিতা হাদিয়া কিতা লাগে এটা তো জানে না, শুনছে বড়া। আচ্ছা, আমি কেরেরা জামাইয়ের বাড়ি গো ফাউই, তো ফাউই গেছি না আমি ঈদগাহ ময়দান। মাশাল্লাহ, আপনার জামাইয়েও এই এলাকার জামাই, জামাই ভালো করছে। ওই যাচ্ছি, ওই তোরা এরকম শুরু করছো কেতিয়া না? এই একটা লোক যাই চলে লেগে বুঝিয়ে দিবা, তোমরা ধরবা। বারবার কইতেছি উঠিস না, উঠিস না। তোরা দিয়ে একজনে একজনের পরে একজনে আড়া শুরু করছ কি? কারবার কি কথা শুনো না? সিফা দিয়া বইয়া থাও ওডে। আপনার জামাইয়ে ফাউই বাড়ি, তারা ঈদগাহ মধ্যে আমি মাহফিল করেছি। ফাউর শফিক সাহেব সহ অনেক মাহফিল আমি ফাউ ঈদগাহ ময়দানও করতাম আগে। সেই মাহফিলটাও কারণে কারণে ওই পরিবেশে আর হয় না। ফাউর আপনার জামাই এখনও বাড়ি করছে। উনি একটা নিয়ত করছে 27 সালে যদি মাহফিল হয় আমার যত হাদিয়া লাগে, হ্যাঁ মানে ওইলে তো 27 সালে মাহফিল হইলে আমার যত হাদিয়া লাগে আমি যদি আইটাম রাজি হই এবারটা দিয়া দিব। এটা শাকিলের লগে আমার কথা হইব, আমরা ডায়েরি চাই আসি এরা একটা কারবার গড়াইলাম ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। সবাই কবুল করতে ওয়া করতে হইব না, সবাই কনা আমিন। এটা কি শৈলের যুগে হইব না আল্লাহ রহমত করব? আল্লাহ রহমত করব। সবাই কনা আমিন। আমরা এখন হ্যাঁ না, সাথে মাগরিবের আসার পরে, আসার পরে সব জায়গাতে আমি আসার পরে আলোচনা করি। 27 সালে যদি দাওয়াত রাখতে পারি, তারিখ দিতে আসার পরে, মাগরিবের পরে অন্য হুজুরা করবো। আসার পরে ধরাম, কোনো গড়ি সাউন্ড নাই। শরীরটা ভালো থাকলে চলতে থাকবো, চলতে থাকবো। আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন ইনশাআল্লাহ। সবাই দোয়া করলেন ওই তো এর ভিতরে মরে গেলে কত শেষে আমিন কন, জোরে কন ইনশাআল্লাহ। তা আমরা সবাই মিলে এখন দোয়া করব। দোয়ার আগে এই 1 মিনিট সময় যদি মনে করেন কেউ যে হুজুর ইনশাল্লাহ আমরা যারা আছি এখনও, আমরা তো এত বছর পরে মাহফিল হইতেছে, অনেকের আব্বা আম্মা এখনও আছে, আমরা 1000 2000 100 200 সবাই মিলে কিন্তু শরিক থাকতাম চাই। দোয়াটার আগে দিয়া একজনে দিছে 500, আল্লাহ যেন কবুল করে। শাকিলের ফুফু, আমারও ফুফু, এ দিয়ে 500 টাকা দিছে এই মাহফিলের লাগিয়া। আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। এই হ্যাঁ, আবুল হাসেম বিদেশে আছে, এই সামনের বছর মাহফিল 5000 টাকা দিব। আর এবার মহিলারা একজনে 200, আরেকজনে 100। আল্লাহ যেন কবুল করে। 1 মিনিট সময় বিসমিল্লাহ বলে সবাই পকেটে হাত দেন। এই যান, এই যান, 2-4 জন যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি ভিতরে। এই দিক দিয়ে উঠো।
ওটা আরে উড়োচ্চা 100 210 উঠতেন। এই সবাই এত লোক টেহা তুলতেন উঠতেন সকলে। হ্যাঁ বিসমিল্লাহ। 100 210 20 50 একজন লোকও খালি যাওন যেত না। বাবুল ভাই এমনি তো দিলে 10টা ব্যানার, আবার এবার আম্মার নামে। আরে আম্মা নাই ও, মনটা আর সহ্য হয় না। আহা মা মা। বাবুল ভাই আবার 1000 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। ওই যে টেহা লইয়া রাখছে, আই হুজুর একটু বন, এখন দোয়া হয়ে যাবে। আমরা ছোটোখাটো মুক্তসর করে একটু দোয়া করাম। সবাই মহব্বতের সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন। কথা কয় না, মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা, হ্যাঁ মাশাআল্লাহ, ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ছেলেরা সবাই বসো, বাবা একটা কথা আছে শোনো। এই টাকাগুলো নিয়ে আসেন। এই যে টাকাগুলো উঠাইছেন, টাকাগুলো আইনা এখানে জমা দেন। এই শুনেন, আমি যখন মাহফিলে ঢুকতে আসি, একজনে আমার আতোয়ান্না এই টেহারা দিছে 2100। আমি যে গেলাম কিসের টাকা? কয় হুজুর আপনি যে মসজিদ করতে আছেন, আপনার মসজিদের জন্য আমি নিয়ত করে রাখছিলাম 2100 টাকা আমি ফেসাইয়া রাখিয়া দিছি, আমার এত দিছে। আপনারা জানেন আমি মসজিদের কাম শুরু করছি, 30 কোটি টাকা বাজেট, 30 কোটি টাকা। আমরা এই যে শাকিলের মামু, আমরা এই কামাল মামু, তারা সেই দিন এখন মাহফিলে গেছিলাম, তারা 6,22,000 টাকার জিম্মা তারা 2-3 জনে মিল্লা লইয়া লাইছে। মার হাবা কর না কেন? আমার দেন এখানে রাখে, ওইদিকে রাখে। আমার মসজিদের জন্য একজনে 2100 টাকা দিছে। কেউ যদি মনে করেন আমার মসজিদে 30 কোটি টাকার মসজিদ, মাশাআল্লাহ, আমার মসজিদের জন্য আরেক ভাই এখানে 300 টাকা দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা এটা বাসার সাহেব, এটা দেখে দেন। হ্যাঁ না বাসার সাহেব, ও মসজিদ না যে দুনিয়ায় মসজিদ বানাইবো, আল্লাহ বিলে জান্নাত তার জন্য ঘর বানাইবো। আমার ছেলেরা আসতে আছে, আই তোমরা একটু ভিতরে যাও, হাসান করে তোমরা একটু ভিতরে যাও। এই যে মসজিদে আরেক ভাই 100 টাকা দিছে, মাশাআল্লাহ। আরেক ভাই 2000 টাকা দিছে আমার মসজিদে, আরেক ভাই 1000, আরেক ভাই আরো কিছু, আরেক ভাই দিছে। আল্লাহ তুমি কবুল করো।